নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদেরকে নিয়েই শুরু করছি। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার ভিডিও তোমরা দেখতে চাও প্রতিদিন বেল আইকনটি প্রেস করে দিও। আর দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না তো করতেই হবে বলো। আমরা যেহেতু সাধারণ হাউস ওয়াইফ, আমরা যেহেতু বাইরে বেরিয়ে কাজ করি না, আমরা সারাদিন সকালে থেকে শুরু করে রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সংসারের কাজ করেই কাটিয়ে দিই, তাই না বলো? আমাদের মতন যারা হাউস ওয়াইফ, তো তোমরা নিশ্চয়ই তোমাদের মতন করে সংসারটাকে গুছিয়ে করো কাজকর্ম। তারপরে তো দেখো সামনে মেয়ের পরীক্ষা, এর জন্য খুব ভোরবেলা উঠে আমাকে কাজ করতে হয়, কেননা ওকে আবার নিয়ে বসতে হয়। তারপরে তো আমাদের এখন একটা জগৎ হয়েছে, সেখানেও টাইম দিতে হয়। মিলিয়ে মিশিয়ে অনেকটাই সময় এদিক ওদিক কাটিয়ে দিই, কিন্তু মন্দ লাগে না। জানি না কতটা কী হবে জীবনে, কিন্তু আমরা যে সারাদিন এতটা ব্যস্ত থাকি, আমাদের একটার পর একটা রুটিন নিয়ে সীমাবদ্ধ থাকে, কিন্তু ভালোই লাগে। দেখো, যেহেতু আজকে হচ্ছে শনিবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। শ্বশুরমশাইয়ের জন্য পাতলা আমের টক হচ্ছে, উনি এটা 2-3 দিন খাবে, কেননা উনি টক ছাড়া ভাত খেতে পারে না। যেহেতু আখের গুড় দিয়ে করছি, শরীরটাও ঠান্ডা থাকবে। চিনি দিয়ে আমি কোনো টকই করি না, কেননা ওনার অনেক বয়স হয়েছে, সুগার বেড়ে যেতে পারে। বয়স্ক মানুষ তো খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করে করতে হয়। তো দেখো, এদিকে আম কেটে রেখেছি, তারপরে টমেটো কেটে রেখেছি, কুমড়ো আলু ভাজা হবে, বাঁধাকপি রান্না হবে, আর এদিকে তোমার আলু সয়াবিন ঝোল হবে, সেটা আলুটাও কেটে রেখেছি। আর মটর ডাল হবে আম দিয়ে, মটর ডালটাও সিটি দিয়ে রেখেছি। তো দেখো, এই হচ্ছে সকালের রান্নাবান্না। তো নিরামিষ, বুঝতেই পেরেছ। আর আমার ছেলে সোয়াবিন লাগেই, সোয়াবিন ছাড়া ভাত খাবে না। অন্য কোনো নিরামিষের দিন আগে দেখবে মেনুতে কী আছে, যদি সোয়াবিন হয় তবে খাবে। সোয়াবিন, ধোকার ডালনা, এগুলো। আগে পনির খেত, পনিরটা খেতে চায় না। একদিন অনেক পনির এনেছি, রান্না করেছি, সে ফেলা ছাড়া, সে আমাকে সবটা খেতে হয়েছে, জানো তো। হাজব্যান্ড খায় না, শ্বশুরমশাইও খুব একটা পছন্দ করে না। তো ছেলে আগে খেত, মেয়েও খেত, ওরা এখন আর খেতে চায় না। সেই কারণে পনিরটা আর আনা হয় না। হয়তো আমার খুব ইচ্ছে হলো খেতে, তখন একটু আনলাম। সোয়াবিনটা আমাকে করতেই হয় ম্যাক্সিমাম দিন, নিরামিষের দিন। তো দেখো, সোয়াবিনটা কষাচ্ছি, মশলা তো বাটাই ছিল, মিক্সারে পেস্ট করে নিয়েছি, ছেলের জন্য অল্প করেই করছি। তো রান্না হবে যে টক ডাল, আলু সয়াবিন, আর হচ্ছে ওদিকে লাউ তরকারি হবে, বাঁধাকপি হবে, কুমড়ো ভাজা হবে, ডালিয়া হবে সকালের জন্য। এই হচ্ছে রান্নাবান্না আজকে। তো রান্নাবান্না না সেরে কোথায় যাই, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, টক ডাল হয়ে গেছে, মটর ডাল, তারপরে হচ্ছে লাউ শাক করেছি। লাউ শাকটাও খুব সুন্দর দেখতে হয়েছে, জানো তো, আর আমার খুব পছন্দের লাউ শাক। তারপর ওদিকে বাঁধাকপি হয়েছে। আর আমটা ডাল থেকে তুলে রাখছি কেন বলো তো, আমটা ডালটা অত্যাধিক টক না হয় সেই কারণে। যে যেমন টক খাবে তখন একটা করে আম দিয়ে দেবো, ওরা মেখে খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ড বেশি টক খেতে চায় না, তো সেই কারণে ডাল থেকে আমটা তুলে রাখছি। আমি আবার অসুবিধা হয় না। আর যেহেতু ডালটা টক হয়েই গেছে, পাতে মেখে নেবে। আর ওদিকে ডালিয়া সবাইকে দিয়ে দিয়েছি, আর অল্প একটু বেঁচেছে, সেই ডালিয়াটা রেখে দিই। মেয়ে খেতে ভালোবাসে, ও পরে খেয়ে নেবে। আর এদিকে সোয়াবিনের তরকারিটা হচ্ছে, আর যা বাদ বাকি কাজ আছে করে নিই। আর এদিকে মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম। আমি তো সবসময় গরম জলই দিই, আমার থাকেই। চায়ের যখন চা করি, চায়ের পাত্রের ওপর গরম জল বসিয়ে দিই, সেই জলটা দিয়েই রান্নাটা করি। আর এই যে ছেলের আলু সোয়াবিন, তারপর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটাও প্রায় মুছে নিয়েছি। এবার যাবো উপরে, যা যা কাজ আছে সেগুলো করব। ও তার মধ্যে আবার গোপাল পুজো আছে দুপুরবেলার। তো এখন বেশি বাজে না ঘড়িতে, 10টা 10:30 বাজে। তো তো রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। এবার মেয়েকে একটু পড়াবো,
যদিও রান্নাঘরে বসে লিখেছিল, তবুও আরও পড়তে হবে বলো তো কেন, প্রচুর পড়ার চাপ। ওর থেকে আমার চাপটাই যেন বেশি। ওকে ঠিকঠাক করে তৈরি করে পরীক্ষার হলে না পাঠানো পর্যন্ত আর শান্তি নেই। আর পরীক্ষা দিয়ে সে যদি ভালো রেজাল্ট না করে তাতেও শান্তি নেই। যেহেতু ছোট, ওরা যেটা করবে সেটাই আসবে, সেটাকেই খুব ধাতস্থ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে যে দেখো, এবার আমি আর মেয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। আর গরমও পড়েছিল, মেয়ে সন্ধেবেলায় অনেকটা কাজ করে নিয়েছিল। এই যে আমি আর মেয়ে যাচ্ছি, চলো দেখতে থাকো আমরা বাজারে গিয়ে কী কী করি আর কী কী কেনাকাটা করলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। এবার সিঁড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার চলে এসেছি রাস্তায়। আমাদের এই সাইডটা একটু অন্ধকার, লাইটটা আছে, অত জোরালো নয় বলে। তো দেখো এদিকে বাড়ির থেকে বেরোনোর আগেই আমাদের একটা পুকুর আছে, খুব বিরক্ত করে। ওই পুকুরটা ধাওয়া দিচ্ছে আর আমার মেয়ে চিৎকার করছে আর আমি ওকে ধাওয়া দিচ্ছি। তো যথারীতি চলে এসেছি গেটের বাইরে। এবার যাব টোটো ধরে বাজারের উদ্দেশ্যে। চলো আমাদের সঙ্গে তোমরাও সকলে বাজারে চলো, দেখো কী কী কেনাকাটা করলাম। তারপর দেখেছো আরও অনেক কাজ আছে, বাজারের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যা দরকারি কাজ আছে সেগুলো সব সারবো, সেই জন্যই বাজারে যাওয়া, জানো তো। এই দেখো চলে এসছে এই কাকুটার দোকানে, শ্বশুরমশাইয়ের লুঙ্গি সেলাই করতে হবে। তো পয়লা বৈশাখে শ্বশুরমশাই পড়বে, তাই জন্য আমি বরাবরই টুকিটাকি সেলাই ওনার কাছ থেকে করি। প্রথমে একটা দিদির দোকানে গেছিলাম, বললো আজকে হবে না, পরে নিতে হবে, তখন আবার চলে এলাম। তারপরে কাকুটার কাছ থেকে করছি, কাকুটার কাছ থেকে বরাবর টুকিটাকি সেলাই করি। তো বললো উনি এবার 7টার মধ্যে বন্ধ করে দেবে, 7:30টার মধ্যে। তো বললো দাঁড়িয়ে থেকে নিয়ে যাও। তো আমরা দাঁড়িয়েছিলাম। তো কাকুটা বয়স্ক মানুষ, তো বেশিক্ষণ খোলে না, আবার দিনের বেলা করে আর হচ্ছে সন্ধ্যেবেলা 7:30 বন্ধ করে দেবে বলেছে।
চলে এসেছি, মেয়ের জামা কিনবো, ছেলের জামা কিনবো, হাজব্যান্ডের জন্য কিনবো, সবার জন্য কেনাকাটি করবো। আর পরের দিন নীল পুজো, তাই ঠাকুরের জন্য ধুতরা ফুল, আকন্দ ফুল, তারপরে বেলের কাটা, যা যা লাগে সব বাজার করে নিলাম। দেখলেই তো ভিডিওতে, সেটার কথা ভয়েস দিলাম না। তো দেখো এই জামাটা মেয়ের জন্য আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণে এই জামাটা নেব। তো দেখো জামাটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর মেয়েরা, ছেলে, ওদের সবার বাচ্চাদের পয়লা বৈশাখের কেনাকাটা, তারপরে টুকটাক এখান থেকে কেনাকাটা করার পরে কিছুটা ফলও কিনতে হবে, সেটাও যাব পরে, আগে এই কাজটা সেরে নিই। দেখো ছেলের জন্য গেঞ্জি চয়েস করছি, কোনোটাই পছন্দ হচ্ছে না, কোনটা নেব ভেবেও তো যারা এত ভিড় ছিল, তো অবশেষে এই গেঞ্জিটা পছন্দ হলো। তো ছেলের জন্য এই গেঞ্জি আর প্যান্ট নেওয়া হলো, বাড়িতে পরবে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, ঠাকুরের জন্য যা যা কেনার ফল সেগুলো, বেশি কিছু কিনিনি, ঘরে সব ছিল। ডাব কিনেছি, তারপরে 5 রকমের ফল কিনেছি, শসা কিনেছি, পেয়ারা আমার ফ্রিজে আছে, ওগুলো আমার খাওয়ার জন্য। তো 5 রকমের ফলের মধ্যে আম দেবো। তারপর আর কি জিনিসের দাম তেমনি ভিড়, জানো তো। বেশি কিছু আনিনি, দুটো দুটো করে সব এনেছি। আর ঘরে সব রয়েছে, ওগুলো তো আছেই, তরমুজ টরমুজ সব রয়েছে। আর আমি তো ফল টল অত খাই না, মিষ্টি জাতীয় ফল খাবো না, সেই জন্য 5 ফল দেওয়ার জন্য যা যা লাগবে ঠাকুরকে, ঘরের ঠাকুরকে দেব। আর হচ্ছে তোমার যেখানে জল ঢালতে যাব সেখানে দেবো। আর এই যে ফল বাজার করে আনলাম, যেহেতু এই দেখ আকন্দ ফুল কিনেছি। তাহলে আজকের ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আজকে মেয়ের পয়লা বৈশাখের কেনাকাটা, নীল পুজোর বাজার করতে এসেছি, কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে বাজারে এসে কী কী কিনলাম আর কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এগুলো কী দাম জানো, যেগুলো রাস্তার পাশে হয়ে থাকে, কিন্তু প্রয়োজনে এই দুটো এক একটা তোমার আতা 15 টাকা করে নিল জানো। আর বেলগুলোও তাই 15 টাকা পিস নিল, একটা বেল 15 টাকা, মালাগুলোও 15 টাকা। তাহলে নীল পুজোর জন্য কী কী কেনাকাটা করলাম সেটাই শেয়ার করলাম। আর বাজারে এসে মা আর মেয়ে মিলে বাজারে এলাম, কী কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্লিজ দেখার পর একটা কমেন্ট করো। আর আমার মেয়ের জামাটা পরে কেমন লাগলো সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নীল পুজোর কেনাকাটা করে বাড়িতে ঢুকলাম। তো বাজারে এসে মেয়ের জন্য আর ঠাকুরের জন্য কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মেয়ে তো আনন্দে আত্মহারা, জামা পেয়ে, বাচ্চারা যেমন হয়, ওর 3টে জামা হয়েছে জানো তো। তাহলে চলো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।